পাশ করছিলাম, করার পরে 2008 সালে যে গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল, সেই গোষ্ঠীগত সংঘর্ষে দল উদারগুড়ি আমাদের মুসলমান মানুষে এই আজকের আগ্রামা দলের বিপিএল এর নেতৃত্বে কলেন্দ্র বসুমতারি ছিল আমাদের মাসবাস সমষ্টির এমএলএ। আউটপোস্টের পুলিশ প্রশাসন সতের হাতে নিয়ে তিনি কিন্তু আমাদের মানুষকে, আমি আইনুল হকে এই কমপ্লেন বদর সাহেবকে দিয়েছিলাম, বদর সাহেবের সেই কমপ্লেন কোনদিন শুনে নাই, না শোনার জন্যই 2011 সালে আমি এই তালাশি ছাড়া কংগ্রেসে যোগদান করছি। আর কংগ্রেসে যোগদান করার পরে আমি এই কথাগুলো বলছিলাম যে জি মুজিবুর রহমান সাহেবে বাড়িঘরে চলে যাওয়া মানুষের ডিম বিক্রি করে খাইতে পারে, তাকে যদি আপনারা সমর্থন করেন তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। আমাদের মানুষের বিশ্বাস করে নেই। এইবার মুজিবুর সাহেবকে বেশি ভোট দিয়ে পাশ করার জন্য এক প্রকার ভালো হয়েছে, এই জন্যই উনি পাশ করার সাথে সাথেই বিজেপির লোক আমরা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে মুজিবুর রহমান সাহেবকে পাশ করেছিলাম। ইনি পাশ করে যাওয়ার পরেই 1 মাসের ভিতরেই বিজেপির সাথে মিত্রতা করে কোটি কোটি টাকা এই বর্তমানে দিলীপ শইকিয়ার সাথে সংলগ্ন হয়ে কোটি কোটি টাকা মাটির নামে দালালি করে টাকা আত্মসাৎ করছে। সেই কথাগুলো আমরা সবাই জানি যে আমাদের বিজেপি তথা
ইউডিএফ এর নেতারা যারা নাকি আমাদেরকে বলে আমাদের একটা যদি ভোট যদি আমরা বিপিএফ কে দেই তাহলে দুইটা কংগ্রেসে ভোট ক্ষতি হবে। তাই আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ রাখি, আপনারা দয়া করে এই দালাল প্রকৃতি মুজিবুর রহমান সাহেবদেরকে কথা না শুনে, নুর হোসেনের কথা না শুনে, মুজাহিদের সাথে কথা না শুনে আপনারা সকলেই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী আমাদের সম্মানীয় রাজবংশী সাহেবকে হাতের ছবি বেশি বেশি ভোট দিয়ে আগন্তুক 26 তারিখে জয় করবেন বলে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।